হ্যাপি হোলি। বড়দের প্রণাম, ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা রং খেলুন, রং মাখান, আনন্দ করুন, মজা করুন। অনেকে কমেন্টে লিখেছেন, দিদি আপনি তো বিভিন্ন ধরনের ভিডিও করেন, যারা বিছানায় দীর্ঘদিন ধরে শুয়ে আছে, যারা বসে কোনো এক্সারসাইজ করতে পারে না, দাঁড়াতে পারে না, বিছানায় শোয়া, আপনি তাদের জন্য কিছু ভিডিও করুন। তা আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য, যারা বিছানায় শোয়া আছেন, বিছানা থেকে ওঠা হাঁটা চলা কিছু করতে পারছেন না। দেখে নিন কীভাবে করবেন। আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার কাছে একটা জলের বোতল রাখবেন। রেখে জলের বোতল থেকে বিছানায় হেলান দিয়ে হোক বসে, আপনি যেভাবে দেখে নিন, বিছানাতে এরকমভাবে হেলান দিয়ে দেবেন, দিয়ে ধীরে ধীরে সিপ সিপ করে জল খাবেন, গরম জল। এই যে লালা আছে না, লালা, আপনাদের প্রতিদিন বলি, লালা কিন্তু খুব স্ট্রং, খুব শক্তিশালী, খুব বলবান। লালা কিন্তু আপনার সুগার, গ্যাস, অ্যাসিডিটি, ব্যথা, যে কোনো রোগের জন্যে লালা কিন্তু উপকার পাবেন। সেই লালাকে আপনি গ্রহণ করুন, যেটা আপনার শরীরের ভেতরেই আছে। যারা শুয়ে আছেন তারা এইভাবে হেলান দিয়ে নেবেন। হেলান দিয়ে মাথার কাছে গরম জল রেখে মুখটাকে কুলি করে নেবেন। দেখে নিন কিভাবে। লালার উপকার ভীষণভাবে, ভীষণভাবে, ব্যথা বেদনা থেকেও কিন্তু লালা উপকার। বাত, পিত্ত, কফ, তিনটে নিয়েই কিন্তু আমাদের শরীরটাকে তৈরি। বাত 84 প্রকারের, পিত্ত 46 প্রকারের, কফ 18 থেকে 20 প্রকারের হয়। তাহলে বাতের ব্যথার জন্যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, বিছানায় শুয়ে শুয়ে আপনি কি কি এক্সারসাইজ করবেন দেখে নিন। প্রথমে আপনি এইভাবে ঘুমোচ্ছিলেন, ঘুম থেকে উঠে জল পান করে নেবেন। আপনাদের দেখিয়ে দিলাম কি করে উঠে জল পান করবেন। জল পান করার পরে আপনি টয়লেট, পটি করতে যাবেন, করে আসার পরে ধীরে 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 আপনি বিছানায় এইভাবে শুয়ে পড়বেন। যারা বসে দাঁড়িয়ে এক্সারসাইজ করতে পারে না, আজকের এক্সারসাইজগুলো তাদের জন্যে। অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছেন, দিদি আমাদের জন্য কিছু চিন্তা ভাবনা করুন। সত্যিই খুব কষ্ট লেগেছে, এত কষ্ট হয়েছে যে সত্যি তো মানুষের কত অসহায় মানুষ আছে যারা বিছানায় শুয়ে আছে দীর্ঘদিন ধরে। আজকে দীর্ঘদিন ধরে শুয়ে আছে, তারা উঠতে পারছে না, বসতে পারছে না, হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না। তাদের জন্য চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকেরই করা উচিত আমাদের, যে বিছানায় শুয়ে শুয়ে কোন কোন এক্সারসাইজ করবে দেখে নিন। প্রথম আপনি ঘুম থেকে ওঠার পরে জল খাবেন। জল খাওয়ার পরে এইভাবে বিছানায় একটুখানি আড়ামোড়া খাবেন। খুব ধীরে ধীরে করবেন এগুলো, এগুলো খুবই ধীরে ধীরে করবেন। দেখিয়ে দিই আপনাদের। আগে শরীরটাকে, যে আপনি শুয়েছিলেন সারা রাত, আপনার বিভিন্ন পশ্চারের জন্যে আপনার গা হাত পা ব্যথা, ভীষণ ব্যথা, খুব আরাম পাবেন এগুলো করলে পরে। বিছানায় শুয়ে একটুখানি সরে যাবেন, এরকমভাবে ধীরে ধীরে আপনি আপনার বিছানায় শুয়ে শুয়ে একটুখানি আড়ামোড়া ভাঙুন। খুব সাবধানে সাবধানে করবেন আমার মা বোনেরা, ভাইরা যারা আছেন। ধীরে 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 শরীরকে টান টান করে নেবেন, একটু আড়ামোড়া ভাঙবেন। আমার খুবই কষ্ট হয় আপনাদের জন্য। দেখে নিন, শরীরকে টান করে নিয়ে একটু রিল্যাক্স করে নিলেন, আড়ামোড়া ভাঙলেন। এইভাবে পায়ের পাতাটাকে সামনে পেছনে করে নিলেন, হাতটাকে টান টান করে নিলেন, একবার সামনে রাখলেন, একবার পেছনে রাখলেন। দুটো পায়ের পাতার আঙুলকে টানাছাড়া করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, ধীরে ধীরে করবেন। পায়ের পাতা সামনে পেছনে। আমি একটু আপনাদের ভিডিও
বড় হয়ে যায়, ছাড়তে ভীষণ অসুবিধা হয়। আপনাদের বোঝাতে পারবো না, এক একটা ভিডিও ছাড়তে 3-4 ঘন্টা লাগে সময়। 3-4 ঘন্টা ভিডিওটা লাগে সময়, ভিডিওটাকে শুধু বেরোতে। এবার বুঝতে পারছেন এক একটা ভিডিও করতে কত ঘন্টা সময় লাগে। আপনাদের আমি ছোট ছোট করে দেখাচ্ছি যাতে ভিডিওটা ছোট হয়। আপনার এক্সারসাইজগুলো আমার মা বোনেদের কাছে প্রণাম জানিয়ে বলছি, মা বোনেরা ভাইরা আপনারা করবেন না। পায়ের পাতাকে সামনে পেছনে করুন। আমি 5 কাউন্ট করছি, আপনারা বেশি করে করুন। 1 2 3 4 5। পায়ের পাতাকে সামনে পেছনে করুন। 1 2 3 4 5। দুটো পাকে ঘুরিয়ে নেবেন। 1 2 3 4 5। উল্টো। 6 7 8 9 10। ধীরে ধীরে যদি দেখুন আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, পাটাকে এইভাবে টেনে নিয়ে আসবেন। যদি আপনারা পারেন, চেষ্টা করবেন, আপনারা সব পারবেন। 1। হাঁটুর তলে একটা হাত রাখার চেষ্টা করবেন, অথবা আপনাদের দেখিয়ে দিয়ে আপনার এখানে একটা বালিশ রাখবেন, আর এই জায়গাটায় আর একটা বালিশ রাখবেন। এখানে আর একটা বালিশ রাখবেন, দুটো হাত পাশে রেখে দেবেন। 1 2 3। খুব উপকার, ভীষণ উপকার। 4 5। এবার ধীরে ধীরে আপনি এটাকে বাটারফ্লাই করুন। দেখুন দুটো পায়ের পাতা কিন্তু একসাথে। 1 2 3 4 5। ভিডিও বড় হয়ে যাবে বলে আমি বেশি দেখাতে পারছি না আপনাদের, অল্প অল্প করে দেখাচ্ছি। আপনারাই এই এক্সারসাইজগুলো একটু বেশি বেশি করে আপনারা করবেন, এতে আপনারা উপকার পাবেন, প্রচুর উপকার, প্রচুর উপকার। ব্লাড সার্কুলেশন যদি ঠিক হয় তাহলে, এবং অক্সিজেন যদি শরীরের মধ্যে ঠিকভাবে চলাচল করে, আপনারা যদি ভালো করে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইডকে ছাড়েন, তাহলে কিন্তু এখান থেকে ব্যথা। পুরো পায়ের পাতাকে প্রথম আপনি ভাঁজ করবেন, আপনার পা লম্বা করে শ্বাস নিতে নিতে তুলবেন। 1। পায়ের পাতা দেখুন ওপরে, সিলিং বরাবর পায়ের পাতা রাখুন, এতে পায়ের ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন। খুব ধীরে ধীরে করবেন। এখানে হাত দিয়ে নেবেন, পায়ের আঙুল সামনে পেছনে। 1 2 3। তাহলে আমি সাপোর্ট রেখেছি কিন্তু থায়ের তলায়। 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিন। আবার আপনি বাঁ পাকে ভাঁজ করবেন, দুটো হাত থায়ের তলায় রাখবেন, লম্বা করে শ্বাস নিতে 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 প্রথমে পায়ের আঙুলটাকে খুব ধীরে ধীরে সিলিংয়ের দিকে রাখুন, তারপরে পায়ের পাতা রাখবেন। এই এক্সারসাইজ সামনে পেছনে করবেন, শ্বাসের সাথে করবেন। 1। যে কোনো বয়সের যে কোনোভাবে এই এক্সারসাইজ করতে পারেন। যারা বিছানায় শুয়ে আছেন, তারা যারা বসতে পারবেন না, হাঁটা চলা ওঠা দাঁড়ানো কিছু করতে পারেন না, দীর্ঘদিন ধরে শুয়ে আছেন, আজকের এক্সারসাইজ তাদের জন্য। 1 2 3 4 5। খুব উপকার পাবেন। আস্তে 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 করে পাকে নামিয়ে নেবেন, এইভাবে ধীরে 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 জায়গায় রাখবেন। এই এক্সারসাইজ আপনি বেশি করে করবেন। প্রথমে দেখে নিন, ডান পাটাকে ভাঁজ করবেন ধীরে ধীরে, ডান পায়ের হাঁটুর তলায় হাত রাখবেন, দিয়ে 10, আমি আপনাদের 5 কাউন্ট করে দেখাবো, আপনারা এই এক্সারসাইজ বেশি করে করবেন। 1 2 3 4 5। আবার এই এক্সারসাইজটা দেখে নিন আরও কত সুন্দর হবে। এই 5 কাউন্ট করে ঠিক হাঁটুর তলায় হাত রেখে আপনি ধীরে 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 পায়ের আঙুলকে ওপরের দিকে রাখুন। 1 2 3 4 5। ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। আপনাদের দুটো স্টেপ আমি দেখিয়ে দেবো। আবার লম্বা করে শ্বাস নিন, প্রথমে 5 কাউন্ট করবেন, 5 কাউন্ট করবেন, আর চেষ্টা করবেন যতটা পারবেন হাঁটুকে বুকের কাছে নিয়ে আসতে। 1 2 3 4 5। আবার শ্বাস নিন ধরে ধরে, এইভাবে লম্বা শ্বাস নেবেন। 1 2 3 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে করে আপনি পা জায়গায় রেখে দেবেন।
লম্বা করে শ্বাস নেবেন। ঠিক থায় প্রথমে পাকে ভাঁজ করে নেবেন। প্রথম হবে পা ভাঁজ করা, দ্বিতীয় হবে দুটো হাতকে হাঁটুর তলায় রাখা। শ্বাস নিতে নিতে হাঁটুকে বুকের কাছে নিয়ে আসুন। 1 2 3 4 5। আস্তে আস্তে করে পাকে ওপরে তুলবেন, খুব আস্তে আস্তে করে তুলবেন। 1 2 3 4 5। এটাকে আপনারা বেশি করে রাখার চেষ্টা করবেন। সাপোর্ট কিন্তু এইভাবে রাখবেন, আস্তে আস্তে করে, খুব আস্তে 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 করে পা হাতকে সরিয়ে দেবেন, দিয়ে ধীরে 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 পাকে জায়গায় রেখে দেবেন। এতে উপকার পাবেন, অনেক বেশি উপকার পাবেন। দেখে নিন পরের এক্সারসাইজ। দুটো হাত ঠিক এইভাবে রাখবেন। রাখার পরে আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই এক্সারসাইজটা দেখে নিন আস্তে আস্তে করে। প্রথমে ডান পাকে ভাঁজ করলেন, বাঁ পাকে ভাঁজ করলেন, দুটো হাত থায়ের তলায় এইভাবে রেখে দিলেন। 1 2 3 4 5। শ্বাস নিতে 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 পাকে ওপরে তুলে নিন। এখানে 5 কাউন্ট করবেন। 1 2 3 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে এখানে পায়ের পাতাটাকে এইভাবেও রেখে একবার সামনে পেছনে করে নেবেন। এতে উপকার পাবেন, কিন্তু ছোট ছোট এক্সারসাইজের উপকার কিন্তু বৃহৎ। যারা বিছানায় দীর্ঘদিন ধরে শুয়ে আছেন, যারা ওঠা হাঁটা চলা করতে পারছেন না, আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন দিদি আমাদের জন্য কিছু দেখান। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 আপনি দুটো পাকে প্রথমে মাটিতে এইভাবে রেখে দেবেন, বিছানায় রেখে দিয়ে আস্তে আস্তে করে আপনি পাকে লম্বা করে দেবেন। পরের এক্সারসাইজ, দুটো হাত থায়ের তলায় রাখবেন। দেখে নিন, পা শ্বাস নেবেন। 1 2 3 4 5। বা পা 1 2 3 4 5। ডান পা 1 2 3 4 5। বা পা 1 2 3 4 5। এই এক্সারসাইজগুলো ধীরে ধীরে করবেন, এতে অনেক উপকার পাবেন। দেখে নিন পরের এক্সারসাইজ। আস্তে আস্তে করে ডান পাকে ভাঁজ করবেন, বাঁ পাকে ভাঁজ করবেন। শ্বাস নিতে নিতে দুটো হাতকে পাশে রাখবেন। আপনি যদি সম্ভব হয় আপনি কোমরটাকে অল্প করে তুলবেন, অল্প করে তুলবেন, এখানে উপকার পাবেন। যেহেতু আপনি সারাক্ষণ বিছানায় শুয়ে আছেন, আপনার কোমরে ব্যথা, কী করবেন? এইভাবে করবেন, অল্প করে তুলবেন। 1 2 3 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। লম্বা করে শ্বাস নিন আবার। 1, ডেকে নিন ধীরে ধীরে। 1 2 3 4 5। কোমরকে নামিয়ে দিন আবার, খুব আস্তে আস্তে স্লো ব্রিদিংয়ের সাথে। লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5। আপনি এতে খুব উপকার পাবেন। পরের এক্সারসাইজ দেখে নিন। দুটো হাতকে এইভাবে রাখার চেষ্টা করবেন বিছানায়, ঠিক দুটো হাত থাকবে এইভাবে। দুটো হাত কাঁধ সমান্তরাল, ডান দিকে মাথা রেখে বা দাঁড়ানো, ভালো করে বালিশটাকে সরিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। তাহলে ঘুম থেকে উঠে আপনারা জল খেয়ে এক্সারসাইজ করতে পারেন। আবার আপনার জল খেয়ে পটি টয়লেট করার পরে আবার আপনি এই এক্সারসাইজ যখনই করবেন 2-3 বার করে করবেন, যখনই সময় পাবেন দেখবেন ধীরে 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 আপনার পায়ের সমস্যাগুলো অনেকটা মিটবে। দেখে নিন, দুটো পাকে প্রথম ভাঁজ করে নিন এইভাবে। ভাঁজ করে নেওয়ার পরে হাতটা আছে কিন্তু কাঁধ সমান্তরাল, দুটো হাত আমার কাঁধ বরাবর আছে। ডান দিকে মাথা রেখে বাঁ দিকে পা রাখবেন। এই এক্সারসাইজ কোমরে ব্যথার জন্য, হাতের ব্যথা, পায়ের ব্যথার জন্য উপকার পাবেন। 1 2 3 4 5। আবার যাবেন বাঁ দিকে। 1 2 3, খুব আস্তে আস্তে করে করবেন। 5। এই এক্সারসাইজ বেশি করে করবেন, আপনাদের 2বার করে দেখিয়ে দিচ্ছি। আবার লম্বা করে শ্বাস নেবেন। ডান দিকে মাথা, বাঁ দিকে পা। 1 2 3 4 5। আবার চলে আসুন, বাঁ দিকে মাথা, ডান দিকে পা।
1 2 3 4 5, এগুলো আপনারা বেশি করে করবেন। পাকে লম্বা করে দিয়ে হাতের ব্যায়াম করবেন। হাতকে লম্বা করে নেবেন, 1 2 3 4 5। বুড়ো আঙুলটা চেপে চেপে মুঠো, 1 2 3 4 5। হাতকে খুলে নেবেন, 1 2 3 4 5। দুটো মুঠোকে ঘুরিয়ে নেবেন, 1 2 3 4 5। উল্টো, 6 7 8 9 10। বিছানায় শুয়ে শুয়েও অনেক এক্সারসাইজ করা যায়। আমার মা বোনেদের ভাইরা কিন্তু আপনারা এইভাবে করবেন, উপকার পাবেন অনেক। 1 2 3 4 5। সাইডে নিয়ে যান ধীরে ধীরে, 6 7 8 9 10। ঘুরিয়ে নিন, ধীরে ধীরে ঘোরাবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে করে হাতকে পাশে রেখে দিন। দেখে নিন, দুটো হাতের আঙুল এইভাবে রাখবেন, রেখে কপালে চাপ দেবেন, 1 2 3 4 5। মাথার পেছনে 1 2 3 4 5। এই সবকটা এক্সারসাইজ যারা শুয়ে আছেন দীর্ঘ সময় ধরে, আপনাদের স্পন্ডালাইটিস হলে এই এক্সারসাইজগুলো বেশি করে করবেন। নিয়ে আসুন থুতনিকে, 1 2 3 4 5। ডান হাতের আঙুল কানের পাশে রাখুন, চাপ দেবেন, 1 2 3 4 5। বাঁ হাত দিয়ে চলে যান, আবার লম্বা করে শ্বাস নিন, 1 2 3 4 5। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নেবেন এইভাবে। হাতকে ধীরে ধীরে টান করে নেবেন, 1 2 3 4 5 6 7 8 9। এই এক্সারসাইজ আপনারা বাড়িতে 2-3বার করে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।